হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসেছি ভারতের সবথেকে বৃহত্তম পার্কে, যার নাম হচ্ছে ইকো পার্ক। এটা কলকাতার নিউ টাউনে অবস্থিত। 104 একর জমির উপরে এই পার্কটি নির্মিত। তাহলে চলো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অনেক ইনফরমেশন এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। ইকো পার্ক আসার জন্য উল্টোডাঙ্গা থেকে যে সল্ট লেক বা নিউ টাউনের বাসগুলো আসে সেগুলো দিয়ে তোমরা এসে পরে ইকো পার্কে 2 নম্বর গেটে নেমে এই যে সাবওয়ে দেখতে পাচ্ছ, এই সাবওয়ে হয়ে গেলেই তোমরা ইকো পার্কের 2 নম্বর গেটের সামনে বেরোবে, আর বেরিয়েই দেখতে পাবে ইকো পার্কের টিকিট কাউন্টার। আমরা ডানলপ থেকে বাসে করে এসেছিলাম ইকো পার্ক, সেক্ষেত্রে আমাদের ভাড়া লেগেছিল মাত্র 20 টাকা করে। তোমরা চাইলে ক্যাবে করেও আসতে পারো, তাহলে তোমাদেরকে একেবারে 2 নম্বর গেটের সামনে নামিয়ে দেবে। আর তোমরা যদি 7 ওয়ান্ডার্স দেখতে চাও তাহলে 4 নম্বর গেটে নামলে তোমাদের সব থেকে ভালো সুবিধা হবে। তো চলো, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, আর এখানের এন্ট্রি টিকিট হচ্ছে পার পার্সন 30 টাকা করে। পার্কে ঢুকেই তোমরা দেখতে পাবে টয় ট্রেন, আর তার পাশেই টয় ট্রেনের টিকিট কাউন্টার। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি টয় ট্রেনের সামনে দাঁড়িয়েছি। এখানে হচ্ছে টয় ট্রেনের টিকিট কাউন্টার, আর এখান থেকেই টিকিট কেটে পুরো পার্কটা ঘুরে দেখতে পারো তোমরা। এখানে সাইকেলের ব্যবস্থাও আছে, তোমরা সাইকেলে করে মানে ডবল সাইকেল সেটাতে করেও ঘুরতে পারো পুরো পার্কটা। কি সুন্দর চারিদিকে ফুল ফুটেছে, এত ভালো লাগছে চারিদিকটা সাজানো। এই পার্কটি মানে দেখেই মন জুড়িয়ে যাবে। এই হচ্ছে শীতকালের একদম শেষ, আজকে তো 14ই ফেব্রুয়ারি। মনে হচ্ছিল অনেক ভিড়, তবে আজকে খুব একটা ভিড় নেই। এত সুন্দরভাবে সাজানো এই পার্কটি, কি পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা আজকে ঘুরে ঘুরে শেষ করতে পারবো, এত বড় এত বড়, আর সাথে লেক আছে একটা। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। পার্কে ঢুকে আমার ওই জিনিসটার দিকেই নজর গেছে। ওই যে দেখতে পাচ্ছ সাদা কালার হচ্ছে ব্যাঙের ছাতা, কি সুন্দর লাগছে। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম। ওখানেও যাওয়ার অনেকদিন থেকে ইচ্ছা আছে, তবে কোনোবারেই যাওয়া হয়ে ওঠেনি। তবে যখন যাব অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছ আম, এটা কিন্তু হচ্ছে ডাস্টবিন, কি সুন্দরভাবে বানানো। আর এখানে রয়েছে ইকো পার্কে নৌকা যাত্রীদের জন্য কিছু নিয়মাবলী, কিগুলো করা যাবে কি করা যাবে না সেগুলো এই বোর্ডে লেখা আছে। এখানে যে লেক আছে সেখানে নানা ধরনের অ্যাক্টিভিটি করার ব্যবস্থাও আছে। এখানে আছে শিকারা, পার পার্সন 300 টাকা করে নেয়, আধ ঘন্টা ঘোরাবে। তাছাড়া আছে ওয়াটার বল, স্টিমার, তারপরে হচ্ছে ওয়াটার জোরবিং, এই বিভিন্ন ধরনের খেলা আছে। এই যে এটাকে বলা হয় ওয়াটার জোরবিং, এটার জন্য আবার আলাদা করে টিকিট কাটতে হবে। সবকিছুর জন্য আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। এই যে এটা হচ্ছে সাইকেলের কাউন্টার, আর এখান থেকে সাইকেল ভাড়া পাওয়া যায়। তো হচ্ছে এখানে সাইকেল ভাড়া নিয়ে তোমরা হচ্ছে চারিদিকে ঘুরতে পারো। এখন আমরা যাচ্ছি জাপানিজ টেম্পলের দিকে। এই পার্কটির প্রত্যেকটি কোণা কোণা আলাদা থিমে বানানো। ওই যে ওটা হচ্ছে মাদার ওয়াক্স মিউজিয়াম, আর এইখানে হচ্ছে সোলার ডোম। এই যে তো এই যে আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলের একদম গেটের সামনে, আর এখানে এসে দেখছি বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। আজকে এখানে একটা বিয়ে বাড়ি আছে, তবে বিয়ে বাড়ি থাকলেও এখন দিনের বেলা কিন্তু এখানে বুকিং নেই, এখন এই ডেকোরেশনের কাজ চলছে। আর যারা ঘুরতে এসছে তাদের সবাইকেই কিন্তু ঢুকতে দিচ্ছে। কি সুন্দরভাবে সাজিয়েছে, আর সামনেই আছে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু। অনেক কষ্টে আমি এই মানুষটাকে নিয়ে এসেছি। কোনটাকে? তোমাকে কেন? বলছে কোনটাকে, কিছুতেই বেরোতে চাইছে না। তবে আমরা না ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আসিনি,
মানে এমনি জাস্ট আমাদের অনেক দিন থেকে ঘোরা হয়নি। মানে আমি এক সপ্তাহ যদি বাড়ির মধ্যে কন্টিনিউ থাকি না, তো আমার মনে হয় যে অনেক দিন, আমি এক যুগ বাড়ি থেকে বেরোইনি। তাই হচ্ছে যে অনেক কষ্টে একে বের করে নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক কষ্টে, মানে বলতে গেলে ও কিছুতেই আসবে না। নিয়ে অনেক কিছু প্ল্যানিং ছিল আমাদের, অনেক প্ল্যানিং ভেস্তে গেছে, তো শেষ পর্যন্ত আমরা ইকো পার্কটাকেই বেছে নিয়েছি। তো যাই হোক, এই বছর আসা হয়নি, তাই আমরা এই বছর চলে এসেছি। তো চলো, জাপানিজ টেম্পলের একদম গেটের সামনে চলে এসেছি, আর এখানেও জোর কদমে চলছে ডেকোরেশন। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। ওই যে দূরে দেখতে পাচ্ছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আইফেল টাওয়ার। ওটাতে ওঠার ব্যবস্থাও আছে। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর কটেজ, চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখায়। আমি দূর থেকে এই বোর্ডের মধ্যে দেখতে পেয়েছি বাটারফ্লাই গার্ডেন। আমি এর আগেও এসেছি, তবে বাটারফ্লাই গার্ডেনটা কোনোদিনও লক্ষ্য করা হয়ে ওঠেনি। যতবারই এসছি ততবারই ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে যায়, তখন এই ম্যাপ ভীষণ কাজে লাগে। ও মা, দেখতে পাচ্ছি দূরে দুটো ময়ূর, কি সুন্দর লাগছে। আর এখানে দেখো গ্রাম বাংলার পরিবেশকে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এখানে রয়েছে ধামসা মাদার ট্রাইব কিচেন, একটা রেস্টুরেন্ট। চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ সোলার ডোম, এখানে এখন এই বছর 2025-এ রোবট আনা হয়েছে। রোবটের সাহায্যে তোমরা ঘুরে দেখতে পারো। এখানের এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 200 টাকা করে, আর রোবটের সাথে ঘুরলে আরো 100 টাকা লাগবে। এখন আমরা যাচ্ছি দার্জিলিং এর ঘুম স্টেশনে। এখন আমরা যাচ্ছি ঘুম স্টেশনে। তাহলে চলো তোমাদেরকেও নিয়ে যাই ঘুম স্টেশন। এই যে পার্কের এক সাইডে ওয়েস্ট বেঙ্গলের হাইস্ট রেলওয়ে স্টেশন ঘুম স্টেশন, আর পাশেই দাঁড়িয়ে আছে একটা টয় ট্রেন। সত্যিই মনে হচ্ছে দার্জিলিং এর ঘুম স্টেশনে আমরা চলে এসেছি। চলো, এরপর আমরা চলে এসেছি সেভেন ওয়ান্ডার্স এর টিকিট কাউন্টারের সামনে। আর শুভ গেছে আমাদের টিকিট কাটতে। এখানে পার পার্সন হচ্ছে 30 টাকা করে টিকিট। তোমরা চাইলে যাত্রীর সাথে অ্যাপের মাধ্যমেও অনলাইনে টিকিট বুকিং করতে পারো। আমরা যাচ্ছি সেভেন ওয়ান্ডার্সে। এখন লেট হয়ে গেছে, অলমোস্ট এখন 7টা বাজতে যায়। এখন আমরা ঢুকছি, তাও আমাদেরকে টিকিট দিয়েছে। তো এখন আমরা ঢুকছি সেভেন ওয়ান্ডার্সে, আর সামনেই দেখতে পাবো ঢুকেই মিশরের পিরামিড। একটু পরে বন্ধ হয়ে যাবে, তাই আমরা তাড়াতাড়ি ঘুরে নিচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে তাজমহল। কি সুন্দর লাগছে সামনে থেকে দেখে, এত ভালো লাগছিল তাজমহলটিকে। দেখো কি সুন্দর লাগছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, বেশি ভালো লাগছে। দিনের বেলা এলে আরো বেশি ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ পেত্রা জর্দান, এটা হচ্ছে জর্দানের একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, যেখানে সারা বছর ভিড় জমে এই পেত্রা জর্দান দেখার জন্য। আর এটা হচ্ছে কলোজিয়াম, রোমান সাম্রাজ্যের পরিচয়বাহী এক স্থাপত্য। এটা হচ্ছে এক ধরনের মঞ্চ, যেখানে প্রায় 50,000 মানুষ একসাথে বসে এই গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা দেখতে পারবে। এটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যা সারা পৃথিবী বিখ্যাত। আর এগুলো হচ্ছে মোয়াই, রামানুই দ্বীপে আগ্নেয় শিলায় খোদিত মূর্তি। আর ওই যে দেখতে পাচ্ছ বিশাল বড় মূর্তি, এটা হচ্ছে ক্রাইস্ট দ্য রিডিমার। তাহলে চলো, আজকে তোমাদেরকে ইকো পার্ক দেখালাম, সাথে দেখালাম সেভেন ওয়ান্ডার্স। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।